মহিলা সংরক্ষণ আসন পুনর্বিন্যাস সহ লোকসভায় 3টি বিল পেশ হয়েছে। আজ বিকেল 4টের সময় শুরু হবে ভোটাভুটি। লোকসভাতে আসন পুনর্বিন্যাস বিলে আপত্তি রয়েছে বিরোধীদের। নারী শক্তি ভারতের হলমার্ক। ভোটাভুটির আগে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ বিকেল 4টে নাগাদ শুরু হবে ভোটাভুটি এবং এই 3টি বিলকে নিয়ে যদিও সমস্ত বিল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও বিরোধীদের আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। সেই বিলের ভোটাভুটি কি হয়, আদতে সেই বিল পাশ হয় কিনা সেদিকেই নজর থাকবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে একাধিক বিল কিন্তু পেশ হচ্ছে। লোকসভায় গতকালই পেশ করা হয়েছে 3টি বিল, আজকে রয়েছে ভোটাভুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লোকসভায় পেশ করেছেন গতকালই 3টি বিল। মহিলা সংরক্ষণ আসন পুনর্বিন্যাস সহ লোকসভায় 3 বিল পেশ। মহিলা সংরক্ষণ সহ আসন বিন্যাস লোকসভায় 3 বিল পেশ। ইতিমধ্যেই 3টি বিল পেশ করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 3টি বিল পেশ করেছেন। যেমনটা মনে করা হচ্ছিল যে চলতি সপ্তাহে সংসদে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পেশ করতে সক্রিয় হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এবং গতকালই পেশ করা হয় সেই বিল। আজ রয়েছে ভোটাভুটি। তবে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে রয়েছে ইতিমধ্যেই কিন্তু বিরোধীদের বেশ কিছু অভিযোগ। আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের, তবে বাকি 2 বিল নিয়ে একাধিক সমর্থনও পাওয়া যাচ্ছে। কি হয় আজকের ভোটাভুটিতে সেদিকেই নজর থাকবে সকলের। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তবাবু, মহিলা সংরক্ষণ আসন পুনর্বিন্যাস বিল আজকে লোকসভায় যা পেশ হয়েছে গতকালই, আজকে রয়েছে ভোটাভুটি বিকেল 4টে থেকে এবং দেখা যাচ্ছে যে আসন পুনর্বিন্যাস বিলে আপত্তি রয়েছে কিছু ক্ষেত্রে বিরোধীদের। তাহলে কি হতে চলেছে আজকের এই ভোটাভুটি, কতটা তাৎপর্যপূর্ণ, কি ফলই বা হতে পারে, কি মনে করছেন আপনি এই পুরো বিষয়টিতে? দেখো শুভাঙ্গী, দুটো দিক রয়েছে। একটা হচ্ছে রাজনৈতিক দিক, আর একটা হচ্ছে সংসদের এটার যে বিলটা পাশ হবে কি হবে না, কি পরিস্থিতিতে দাঁড়াবে ইত্যাদি। প্রথম কথা হচ্ছে যে কেন এই সময় মানে সরকার, যেটা বিরোধীদের আপত্তি, সেটা হচ্ছে রাজনৈতিক। যে এখন বিধানসভা নির্বাচন সামনে এবং এটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আলাপ আলোচনা সুষ্ঠুভাবে না করেই এই রকম ভাবে একটা বিল উত্থাপন করা। সরকার বলছে যে সমস্ত এটা বিল তো পেশ করা মানে সেটা তো আলাপ আলোচনা তো হতেই পারে, সংসদে আলোচনা হোক, কিন্তু আর বিল তো সেটা সংসদীয় কমিটিতে যাবে, আলোচনা হবে। কিন্তু এইরকম ভাবে বিল পাশ করাটা বেনজির ঘটনা। যেটা মানে মূল প্রশ্নটা আজকে যেটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিলটা পাশ হবে কিনা। সরকার তার ইন্টেনশনটা মহিলা সংরক্ষণ মানে সংবিধান সংশোধনকারী মহিলা সংরক্ষণ বিল, সেটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে পাশ করাটা কঠিনও আছে, সেটা বিজেপি নেতারাও মানছেন। কেননা জয়টা নিশ্চিত করতে বিজেপি বিরোধীদের ঘরটা ভাঙানোর চেষ্টা করেছিল। তৃণমূল কংগ্রেস বয়কট করছে সংসদ, তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, এরকম একটা প্রচারও গতকাল শুরু করে দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। কিন্তু সেটা ডেরেক ওব্রায়েন দিল্লিতে স্পষ্ট করে দিলেন এবং বললেন যে সমস্ত সাংসদরা থাকবে। কেননা এখন পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় এখানে মানে লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 540। সংবিধান সংশোধনকারী বিলটা পাশ করতে গেলে তো 2/3 মেজরিটি লাগবে, 2/3 সমর্থন লাগবে, তার মানে 360টা ভোট লাগবে। সরকারের যে 3টে বিল পেশের সময় যে ভোটাভুটিটা হয় তাতে কিন্তু শাসক শিবিরের পক্ষে 251টা ভোট পড়েছিল। আগামীকাল বিল পাশের তোড়জোড় দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির সব সাংসদরা ভোট টোট ছেড়ে দিয়ে এখন দিল্লিতে পৌঁছতে শুরু করেছে। কেননা বিজেপির যা পরিস্থিতি সব মিলিয়ে 293-এর কাছাকাছি শক্তিটা রয়েছে এখন। তার ফলে একটা কোথাও ঘাটতি আছে এবং সেই ঘাটতিটা যাতে মানে বিলটা যাতে পাশ করা সম্ভব না হয় তার জন্য তৃণমূলের পক্ষ থেকেও আরো 15 সাংসদ ভোটাভুটিতে চলে যাচ্ছে। মানে সব মিলিয়ে 20 জন সাংসদ থাকছে। এখন এই 200 ছাড়িয়ে বিরোধীদের শক্তিটা সব মিলিয়ে যদি 200 ছাড়িয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। কেননা এটা এত সহজে এটা পাশ করা যাবে না। এবং এই সময় ভোটের সময়
সমস্ত সাংসদেরা ভোট ভুলে গিয়ে কিন্তু, কারণ এখানে কিন্তু একটা জিনিস হলো শুভাঙ্গী, বিরোধীরাও কিন্তু একজোট হয়ে গেল। কারণ মহারাষ্ট্রের যে আরেকটা বিরোধী আছে না, উদ্ধব ঠাকরের, যেটা শিবসেনা, তাদের যে গতি প্রকৃতি সেটার দিকেও নজর রাখতে হচ্ছে, কেননা ওদেরও 9 জন সাংসদ আছে। এখন তারা যদি সব অনুপস্থিত থাকে, তার মানে কি সরকার এখন চেষ্টা করছে যে যেভাবে হোক ভেঙে দিয়ে বিরোধীদের ঐক্যটাকে যেভাবে হোক বিলটা পাশ করানো যাতে সম্ভব হয়। এখন সেটা কতটা সম্ভব হবে সেটার জন্য আমাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে শুভাঙ্গী। অনেক ধন্যবাদ আপনাকে জয়ন্ত দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। একদিনে 3টি বিল পেশ করা হয়। গতকালই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 3টি বিল একেবারে পেশ করেছেন। আজ রয়েছে ভোটাভুটির আগেই দেখা যাচ্ছে যে আসন বিন্যাস বিলে আপত্তি তুলছেন কিন্তু বিরোধীরা। তার আগেই নারী শক্তি ভারতের হলমার্ক, ভোটাভুটির আগেই এক্স হ্যান্ডলে এবং নিজের সোশ্যাল মিডিয়াতে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।